এখানে 500 গ্রাম বোন স্টিক চিকেন আছে, আমার বরমশাই নিয়ে এসছে, আমি আবদার করেছি তাই। আর এখানে চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। চিকেন লেগগুলো আমি এখন ম্যারিনেট করব। তার জন্য 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, আর 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব যতক্ষণ না এদের বন্ধুত্বটা ভালোভাবে তৈরি হয়। বন্ধুত্বটা তৈরি হয়ে গেলে অবশ্যই এদেরকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা আলু আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, তার কারণ আলুটা আমি একাই খাবো, আমার কেউ খাওয়ার নেই আলু। আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, তার কারণ হচ্ছে মাংসতে অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম পেস্ট, তাই জন্য। এখানে আমি কড়াতে তেল বসিয়ে ভালো করে আলু আর তোমার হলুদ নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। আর গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে দেবো টমেটো কুচি। আর তেলের মধ্যে তোমরা টমেটো কুচিটা দিয়ে দেখতে পারো, কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে পেঁয়াজ টমেটো ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাংসটা। এদিকে দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেবো চিকেনটা। চলো চিকেনটা দিয়ে দিই। চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবারে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে। একে অপরের সাথে ভালো করে আলাপটা করিয়ে দেবো এদের, পেঁয়াজ টমেটো চিকেন তেল মশলা ইত্যাদি। তো চলো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে 2টো আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব 10 মিনিট দিয়ে ধরে। এদিকে দেখো আমার তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি হালকা করে জল দেব, তার আগে মিট মশলা দিয়ে দেবো, আর সাথে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিলে না কালারটা খুব সুন্দর আসে। রান্না যেমনই হোক না কেন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে যে কেউ দেখলেই বলবে রান্না ভীষণ সুন্দর হয়েছে। ওই বলে না, মানুষের ভিতর দিয়ে মানুষ দেখে না, বাইরেতে কেমন সেটাই মানুষ দেখে বিচার করে ফেলে। তো যাই হোক, এখানে আমি দেখো জলও দিয়েছি, জল দিয়ে আর এখানে আমি চাপা দিয়ে দিলাম। আমার মাংসটা কিন্তু শেষের দিকে দেখতেই পাচ্ছ, লাস্টে আমি দিলাম ঘি, গরম মশলা দিয়ে সার্ভ করলাম। তোমরা দেখো দেখে কেমন হয়েছে।